আসসালামু আলাইকুম। আজকে আমি গরুর মাংস নিচ্ছি হাফ কেজি মতন। এটা হইলো কাটা মশলা দিয়ে আমি রান্না করব। আমি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি মাংস। আমি সব উপকরণগুলি কেটে রাখছি, শুকনা মরিচের বিচি ফালাইয়া রাখছি। এটা এখন আমি দিয়ে দিব, বিচিগুলি দিব না। রসুন কুচি দিব, আদা কুচি দিব, পেঁয়াজ কুচি দিব, গরম মশলা এখানে আছে জয়ত্রী আর জায়ফল, আনামই দিয়ে দিব। এখানে আছে দারচিনি, এখানে আছে 3টা এলাচ, কয়েকটা গোলমরিচ, সাদা গোলমরিচ, 2টা তেজপাতা, 2টা ছোট ছোট টমেটো, আর তেল দিব। তেল দিয়ে মাখায়া আমি একটু পানি দিয়ে বসাই দিব। এটা গরুর মাংসর কাটা মশলার তরকারি বলে। পরিমাণ মতন লবণ দিব। আমি এখন এটা মাখাই নিব। আর কিছুই দিব না। এই যে পানি দিয়ে দিলাম, এই পানিতে মাংস গলে যাবে, মাংসটা নরম হয়ে যাবে। মাংসটা বসাই দিছি, এখন আমি ঢাকা দিয়ে দিব। বলক আসলে কমাই দিব। এখন আমি তরকারিটা দেখবো, কাটা মশলার তরকারি। এই যে দেখুন, তরকারিটা কোনো মশলা নেই, সম্পূর্ণ মশলা গলে গেছে, তরকারিটাও হয়ে গেছে। এখন আমি নামাই নিব। এই যে তরকারিটা এখন আমি নামাই নিলাম। দেখুন অনেক সুন্দর হয়েছে, তরকারির গ্রামটাও সুন্দর বেরিয়েছে। আপনারা বাসায় রান্না করে খাবেন, এইভাবে খেয়ে আমারে কমেন্ট করে জানাবেন। আমার নতুন চ্যানেলটা আপনারা সাপোর্ট করবেন। আজকে আমি লাউ পাতার বড়া ভাজবো। কয়েকটা লাউ পাতা আমি কচি কচি চেয়ে নিছি, পরিষ্কার করে নিব, ধুয়ে পরিষ্কার করে নিব। বড়ার ভিতরে কাঁচামরিচ দিব আর মুসুরি ডাল, আর কিছুই দিব না। এখন আমি ডালটা বাইটে নিব, কাঁচামরিচ আর ডাল বাইটে নিব। লাউ শাকগুলি ধুয়ে পরিষ্কার করছি, এটি চিকন করে কাইটা ডালের সাথে মিশাবো, আপনাদের দেখানো হবে। আর একটু হলুদের গুঁড়া দিব, পেঁয়াজ দিব। ডালটা বেটে নিছি, শাকটা চিকন করে কেটেছি। এই যে পেঁয়াজটা কাইটা নিছি। এখন আমি হলুদ দিব, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতন লবণ। এই যে আমি মেখে নিছি। এখন আমি ডালটা দিব, বাটা ডালটা। বাটা ডালের লগে কাঁচামরিচ আছে, এই জন্য আমি মিশ্রণের সাথে মরিচ দিইনি। এইভাবে ভালো করে মাখাই নিব। আলা আমি ভাজবো। আমি কড়াই বসাই দিছি, কড়াতে তেল দিব বড়া ভাজার জন্য। তেলটা গরম হোক ভালোভাবে। আমি বড়াগুলো লাল লাল করে ভেজে নিব।
বড়াগুলো লাল লাল করে ভেজে আপনাদের দেখানো হবে। বড়াগুলি লাল লাল করে আমি ভেজে নিছি, খাওয়ার টাইমে দেখানো হবে। আজকে অন্যান্য রান্না করছে বড়া, এই লাউ পাতার বড়া করছে আর কাটা মশলার তরকারি গরু মাংস। তা আগে আমি বড়া দিয়ে খাই দেবো কিরকম হয়েছে। ভালো হয়েছে বড়া, ওই যে মচমচে হয়েছে একদম, বড়াটা সুন্দর হয়েছে। তরকারি দিলাম, আমার নাতি খেতেছে আজকে, খেয়ে বলবো কেমন হয়েছে। মাংসটা খুব গরম। মাংস বলছে মাংস হয়ে গেছে, তরকারিটাও বেশ ভালো হয়েছে, ঝালের পরিমাণ সব কিছু ঠিক আছে। আপনারা এভাবে বাসায় রান্না করে খেয়ে দেখবেন কীরকম লাগে। আর আপনারা আমাদের ভিডিও দেখেন কিন্তু কেউ লাইক করেন না, কমেন্ট করেন না, শেয়ার করেন না। তো আপনারা সবাই এই ভিডিওটাতে 1 মিলিয়ন লাইক কমপ্লিট করে দেবেন অনেক তাড়াতাড়ি। আর সবাই একটা করে সুন্দর কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।